ওরা আমাকে শরবত খাইয়েছে, আমি বললাম শরবতটা বেশি মিষ্টি, তোমাদের ভালোবাসার জন্য মিষ্টি হচ্ছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা বলছে। ওরা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না, ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই। আমি চিনি খাই না, কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। তৃণমূলের শরবত সৌজন্যে কটাক্ষ দিলীপ ঘোষের। দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণের কর্মসূচি শেষ করে তিনি তার নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ঝর্ণা বাজারে জনসংযোগে যাচ্ছিলেন ভোটের প্রচারে। সেই সময় যাবার পথে তিনি ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে। পথে তালিত এলাকায় তৃণমূলের পক্ষ থেকে খুশির ঈদ উপলক্ষে জলছত্রের ব্যবস্থা করা হয়েছিল। পথ চলতি মানুষজনের শরবত দেওয়া হচ্ছিল। দিলীপ ঘোষের কনভয় সেখানে পৌঁছতেই গাড়ি থামান। তাকে দেখতেই শরবতের গ্লাস বাড়িয়ে দেওয়া হয়। তিনি গাড়ি থেকে শটান নেমে পড়েন। তাকে তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষও তাদের ক্যাম্পে গিয়ে আমন্ত্রণ রক্ষা করেন। বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্তা, বর্ধমান 1 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি মানস ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন তৃণমূলের কিষাণ মজদুর সেলের বাঘাড় 2 অঞ্চলের সভাপতি রাজেন মুখার্জিও। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রংটা কারোর কেনা নয়। টিএমসি দুর্গাপুজো করলে আমি যাব না, ওরা আমাকে ডেকেছে, আমি তো ধন্যবাদ দিই। যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো, মঞ্চে বসিয়েছো, আমাকে ওরাই বলতে বলেছে, ওরা আমাকে শরবত খাইয়েছে। আমি বললাম শরবতটা বেশি মিষ্টি, তোমাদের ভালোবাসার জন্য মিষ্টি হচ্ছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা বলছে। ওরা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না, ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই। আমি চিনি খাই না, কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। শুনুন কি বললেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। কোনো রংটা কারো কেনা নয়, আর পর্ব উৎসব যে দুর্গা পূজা করে টিএমসির আমি যাবো না, প্রণাম করবো না? ওরা আমাকে ডেকেছে, আমি তো তাকে ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো, মঞ্চে বসিয়েছো, আমাকে ওরাই ভাষণ দিতে বলেছে, ওরা আমাকে শরবত খাইয়েছে, ওরা আমার সঙ্গে কোলাকুলি করেছে। আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে, তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি হচ্ছে। আপনি যখন মঞ্চে তখন তো কীর্তি আজকে ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছিল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে, জয় বাংলা বলেছে। ঈদের প্রোগ্রাম, ধার্মিক প্রোগ্রাম, সৌজন্যের প্রোগ্রাম সেটা হওয়া উচিত। ওরা রাজনীতি ছাড়া কিছু বোঝে না। ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই। কালকে আমাকে ভালোবেসে ওরা খাইয়েছে, আমি চিনি খাই না, কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। এছাড়াও তিনি বলেন ঈদ উপলক্ষে জলছত্র করেছেন। মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডাও ছিল, আমাকে এসে ডাকলেন। ওদের ক্যাম্পে নিয়ে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম, ওদের মাইকে ভাষণও দিলাম। কি বললেন দিলীপ বাবু, শুনুন। ঈদ উপলক্ষে জলছত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে। ঈদ উপলক্ষে জলছত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে। একই সঙ্গে দিলীপ বাবু আরো বলেন যে বিজেপির কিছু লাগে না, ভোটই হলো বিজেপির অস্ত্র। মানুষ দেবে, আমরা সবাইকে হারাবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যাই ইচ্ছে বলে যাবে আমরা চুপ করে থাকবো, সেই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র। মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারাবো সবাই। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে। যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে, পা ভাঙবে, চেলা কাঠ কেন, গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। আমি, আপনারা জিজ্ঞেস করেছিলেন যখন আসি যে আপনারা পিছিয়ে আছেন বর্ধমান দুর্গাপুরে সার্ভেতে, আমি বলেছি 1 সপ্তাহ পরে সার্ভে করুন। সেটাই হয়েছে, আমরা এগোতেই থাকবো, ওরা পিছুতেই থাকবে। আমি যেটা বলেছি, কীর্তি আয়াত অনেক বড় কথা বলেছেন, বাংলার না জেনে, বাংলার লোককে না জেনে। নমিনেশন করতে করতে উনি বুঝতে পারবেন কোথায় দাঁড়িয়ে আছে। প্রচারে পরনে সবুজ পাঞ্জাবি পরে কৌতূহল তৈরি করেছিলেন, তারপর তৃণমূলের প্রোগ্রামে বক্তব্য রেখে গান্ধীগিরি করে চমকে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। মানে হচ্ছে বিতর্ক নতুন কিছু।
আর এর কিন্তু ব্যতিক্রম হয়নি ঈদের দিন এবং তারপরেও। তবে ঈদের দিনকে দিলীপ ঘোষকে কিন্তু একবারে অন্য মাত্রায় আমরা দেখেছিলাম দাদাগিরি ছেড়ে গান্ধীগিরি করতে। কি হয়েছিল সেদিন না, দিলীপ ঘোষ যাচ্ছিলেন ভাতারে একটি প্রোগ্রাম করতে এবং শিউরি রোড, বর্ধমান শিউরি রোড ধরে যাচ্ছিলেন। সেখানে তালিত বলে একটি জায়গা রয়েছে, সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকেরা ঈদ উপলক্ষে সেখানে শরবত বিলি করছিলেন এবং ক্যাম্প করেছিলেন। সেই সময় দিলীপ ঘোষও যাচ্ছিলেন, যেহেতু ভাতারে প্রোগ্রাম ছিল সেই রাস্তা ধরেই যাচ্ছিলেন। তার যে কনভয় রয়েছে তাকে তৃণমূলের কর্মী সমর্থকরা ওখানে হাত দেখিয়ে দাঁড় করায়। দিলীপ ঘোষও কিন্তু সহাস্য মুখে সেই কনভয় থামান এবং সেখানে গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দেওয়া শরবত তিনি পান করেন। শুধু তাই নয়, সেখান থেকে তৃণমূলের যারা ওখানে ব্লকের নেতৃত্ব ছিলেন, কাকলি তা ছিলেন এবং মানুষ ভট্টাচার্য ছিলেন যুব নেতা ব্লকের, তারা তাকে আমন্ত্রণ জানান ওই যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে। দিলীপ ঘোষ কিন্তু সহাস্য মুখে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে সেই ক্যাম্পে যান এবং শরবত খেতে খেতে সেখানে যান, সেখানে কথা বলেন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে, নেতাদের সঙ্গে, নেত্রীর সঙ্গে এবং তারপর তার হাতে যখন মাইক তুলে দেওয়া হয় তিনি কিন্তু সেই মাইকে ভাষণও রাখেন। বক্তব্য রাখতে গিয়ে কিন্তু তিনি কোনো রাজনৈতিক বক্তব্য রাখেন না, তিনি কিন্তু সেখানে একদম স্পষ্টভাবেই বলেন রাজনীতি হবে, হার জিত থাকবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্প্রীতি রক্ষাই হচ্ছে মেন ব্যাপার এবং তিনি সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন আগামী যে সব কিছু ধার্মিক অনুষ্ঠান রয়েছে সেগুলো যেন সবাই মিলে ঝুলে পালন করা হয়। তারপর তিনি সেখান থেকে তৃণমূল কর্মীদের যারা ছিল কর্মী সমর্থক নেতারা, তারা দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তোলার জন্য হুড়ুহুড়ি লাগান। তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন, কোলাকুলি করেন, সৌভ্রাতৃত্ব বিনিময় করেন, শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন ছিল যেহেতু সেই জন্য মুসলিম ভাইদের সঙ্গে, এবং তারপর তৃণমূল কর্মী সমর্থকেরাই কিন্তু তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। কিন্তু দিলীপ ঘোষ যখন মঞ্চে ক্যাম্পে উপস্থিত ছিলেন সেই সময় কিন্তু তৃণমূলে যিনি মানুষ ভট্টাচার্য রয়েছেন যুব নেতা ব্লকের, তিনি কিন্তু স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা এবং কীর্তি আজাদকে ভোট দিয়ে জেতান, এরকম স্লোগান ওঠায়। এই বিষয়ে দিলীপ ঘোষের প্রশ্ন করা হলে কিন্তু তিনি যথেষ্টই পরবর্তী ক্ষেত্রে পরের দিন তিনি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে ওই প্ল্যাটফর্মটা ছিল কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠানের প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মকে এইভাবে স্লোগান তুলে কিন্তু রাজনীতি প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হয়েছে, ওরা রাজনীতি ছাড়া কিছু বোঝে না। একই সাথে কিন্তু এটাও বলেন যে তৃণমূলে দেওয়া শরবত খেয়ে কিন্তু তিনি যথেষ্টই তৃপ্ত হয়েছেন। আসলে তিনি তৃপ্ত হয়েছেন তাদের ভালোবাসায়, কেননা তিনি চিনি খান না, কিন্তু সেদিনকে শরবত তিনি চিনি দেওয়া খেয়েছিলেন, কারণ ওখানে তাদের ওই শরবতের মধ্যে যে তৃণমূলের ভালোবাসা মিশ্রিত ছিল সেই ভালোবাসার মিষ্টিটুকু কিন্তু সেখান থেকে তিনি ছেঁকে পান করেছিলেন, এমনটাই তিনি জানান। তার সাথে একই সাথে তিনি বলেন যে আগের দিন ঈদের দিন যে ঘটনা ঘটেছে এটা কিন্তু খুবই ভালো, পরিবর্তন হচ্ছে বোঝা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।